সমস্ত কলমজীবীরা শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছে, স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে, তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল, কালি বন্ধ হয়ে গেছিল। তারা যখন মানুষের উপরে গুম হত্যা এই সমস্ত হয়েছে, তখন তাদের কবিতা আর বেরোয়নি। সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল। তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন। তবে যেহেতু কবিদের মধ্যে এসে পড়ে গেলাম, সেই জন্য বলা, আপনাদের জন্য আপনাদের দুনিয়া আসলে হচ্ছে বিশাল। আপনারা এখানে অনেকেই বলেছেন যে আমরা বারুদের মতো, আমাদের নতুন করে আজকে আবিষ্কার করলাম মনি ভাই যে একজন কবি। এর আগে আমি এটা আবিষ্কার করতে পারিনি। হ্যাঁ, সেটা জানতাম না। তবে ওনার পার্লামেন্টের বক্তব্য শুনে মনে হয় যে উনি ভালো বাংলা জানেন আর কি। আমি কোনোটাই জানতে পারিনি। তবে যাই হোক, তো ওনার ভাষায় বললেন যে একটা আগ্নেয়গিরি লাভা। কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে? আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না? পাথরের বাগানে পুষ্প ফোটানোর চিন্তা করতে পারেন না? আপনারা কি বলে যে দেয়ারে, আমি বলে নিচ্ছি আবার, যাই হোক, দেয়ারে হিসবে আপনা মোকাম পয়দা কর, যেটা আছে আর কি, যে প্রেমের রাজ্যে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন। আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা, নতুন সকাল পয়দা করবেন। আপনারা বলে যে গুলো সে কালাম পয়দা কর, বলে না যে আপনারা ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন, সেরকম কবি হবেন। আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চ্যাপ্টার তো শেষ, 5th of August। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। আপনাদের উদ্দেশ্যে শুধু এটা বলতে চাই, আপনারা হচ্ছেন ঈগলের মতো, শাহীন যাকে বলে। আপনাদের আসমানে উড়া আপনাদের জন্য ফরজ। আপনাদের জন্য সুলতানি গম্বুজে অবসর নেওয়ার জন্য বসার সময় আপনাদের নয়। আপনারা পাহাড়ের চট্টানে বসার মতো ঈগল। আপনারা সেই রকম করে পরওয়াজ করবেন, মানে সফর করবেন, যাতে করে আপনারা আসমান থেকে বার্ডস আই দিয়ে সমস্ত মানুষের দেশের চিত্রটা দেখেন। এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে। সেই কবিরা স্বপ্ন দেখে বলেই কোনো দেশ স্বাধীন হয়, কোনো জাতি মুক্ত হয়। সেই কবিদের স্বপ্নের উপর ভিত্তি করেই বিপ্লবীদের জন্ম হয়। সেই কবিদের স্বপ্নের কারণেই কোনো জাতি মুক্ত হয়। সেভাবে আপনারা পাহাড়ের চট্টানে বসে পরওয়াজ করে আপনাদের জন্য আরো আসমান আছে, আরো আসমান আছে। সেই আসমানে আপনারা সফর করতে করতে দেশকে আপনারা বার্ডস আই দিয়ে দেখবেন এবং সেখানে কি কি বিচ্যুতি হয়, কি কি সৌন্দর্য লাগানো লাগে, সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন। সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে, এই জাতিকে সমৃদ্ধ করবে।